এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই যে দেখো, সেজে গুজে একদম রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে একটু ঘুরু করতে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। একটা সুন্দর জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি আর কার সাথে যাচ্ছি, তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, একদম স্কিপ করলে চলবে না। তো চলো টাটা, তাহলে এখন আমি ঘুরতে যাই। এই যে আমি রেডি হয়ে গেছি, একটা পিঙ্ক কালারের চুড়িদার পরেছি। এই চুড়িদারটা আমার ভীষণ ফেভারিট একটা চুড়িদার। আর দেখো, একটা পিঙ্ক কালারের কানের দুলটাও খুব সুন্দর। আর এটাও হচ্ছে আমি ধর্মতলা মার্কেট থেকে নিয়েছিলাম। আর সাথে নিয়ে নিয়েছি একটা ওড়না, আর চুলটা এভাবে বেঁধে নিয়েছি। তো আমার পুরো ড্রেসটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু। এই যে দেখো, চলে এসেছি। ঘোরাটোরা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। এখন বাড়িতে গিয়েছিলাম একটু ঘুরতে, তো ঘোরাটোরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এখন চেঞ্জ করে স্নান করব। ভীষণ গরম বাইরে, দেখো প্রচণ্ড রোদ। কীরকম রোদ বাইরে। আজকে আর বৃষ্টি হয়নি, কিন্তু মনে হচ্ছিল একবার বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আর হলো না। তো তোমাদেরকে বলছি, আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে। আবার নতুন একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। এখন স্নান করব, স্নান করে ফ্রেশ হব, দেন হচ্ছে খাওয়া দাওয়া আছে। আবার বিকেলে একটু কাজকর্ম আছে, সেখানেও যেতে হবে। কি স্নান করব, খাওয়া দাওয়া করব। তো যাই, চলো স্নান করে নিই। কী রান্না হয়েছে আজকে জানি না। তো যাই হোক, মাকে বলেছিলাম সকালবেলা একটু বাজারে যাওয়ার জন্য, তো মা তো বাজারে গেল না। কী রান্না করেছে না করেছে কিছুই জানি না, বলতে পারবো না। আর ওই দিক থেকে আরেকজন হুকি মারছে। তো এই যে এখন ঘোরা কমপ্লিট। গেছিলাম ঘুরতে, না গেছিলাম একটু দরকারও গেছিলাম, দরকার ছিল, সেই দরকারে গেছিলাম, দরকারটা মিটলো। দেন এখন তো বাড়িতে দেখি, এখন স্নান টান করবো, রেডি হব, তারপরে আবার আসছি। স্নান করে আসলাম, দেখো চুল টুল এখনও ভেজা। ঠাকুরের পুজো দিলাম, পুজো দিয়ে এই যে বসে আছি, মাকে বললাম খেতে দিতে। আর এখন বাজে হচ্ছে 2টো। তো গরম লাগছে, ফ্যান চালাও। 2টো বাজে, তো মাকে বললাম খেতে দিতে, মা দেবে খেতে। তারপর একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলে ছুটতে হবে আমাকে। এই দেখো, আজকে একটা টিপ পরেছি, দেখতে পাচ্ছ, টিপ পরেছি। বোন আসবে একটু পরে, বোন স্কুলে গেছে, স্কুল থেকে আসবে। আর এই যে আরেকজন এসে শুয়ে পড়েছো কেন? গরম গরম লাগছে, ওই জন্য শুয়ে পড়েছো, তাই তো? গরম লাগছে? কোথায় ছিলে তুমি? গরম লাগছে তোমার? উপরে ছিল। দেখো, মা খাবার দিয়ে দিয়েছে। মা ডাকছিল অনেকক্ষণ ধরে, তারপরে দেখলাম খাবার মা বেড়ে দিয়েছে। আজকে রান্না হয়েছে আমাদের দুপুরের ফ্রাইড রাইস আর আলুর দম। আমি তো বুঝতে পারিনি যে আজকে আলুর দম আর ফ্রাইড রাইস করবে। আর আমি তো বাড়িতে ছিলামও না, পুরোটা মা সমস্তটাই একা করেছে নিজের হাতে।
যাই হোক না কেন খুব ভালো করে উঠে দেখলাম ঝুপঝুপ করে বৃষ্টি নামলো, কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন তো অতটা বৃষ্টি নেই। আর মা বলছে দেখ অনেকগুলো পুঁই শাকের ডাল বেরিয়ে এসছে এদিকটাতে, তো ওই জন্য মা আবার ডালগুলো কাটতে উপরে উঠেছিল। তো তারপরে আমি দেখলাম সত্যি অনেকগুলো গাছ হয়েছে। এই গাছগুলো কিন্তু প্রত্যেক বছর এত পরিমাণে হয় না, এই বছরটা কেন অনেক বেশি হয়েছে। আর প্রত্যেক বছর একটা গাছ কি দুটো গাছ থেকেই হয়, আর এই বছর আরও দুটো গাছ মানে 4টে গাছ টোটাল হয়েছে। মানে প্রত্যেক বছর দুটো করে গাছ হয়, দুটো করে গাছ হয়ে তারপরে হয়, এবছর 4টে গাছে এতগুলো হয়েছে। আরও এখন তো অনেক বাকিই আছে ডালপালা ছড়ানোর জন্য। আর দেখো কতটা বেয়ে এসছে এদিকটায়, ওই জন্য দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে, চারিদিকটা অনেকটা সুন্দর লাগছে। আকাশটা হেভি মেঘ করে রয়েছে, আর একটু আগেই বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি নেই, বৃষ্টি কমে গেছে। কিন্তু ওই যে দেখো ওদিকে কত লোক দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে লোক দাঁড়িয়ে আছে। ভালোই লাগছে, আকাশটা অনেকটা সুন্দর লাগছে। আর এই গাছগুলো পরিষ্কার করেছে, এখানে তো অনেক নোংরা হয়েছিল। এই টবগুলো পরিষ্কার করেছে, তো ওই জন্য পরিষ্কারই লাগছে মোটামুটি। যাই হোক, তো আবার একটা নেক্সট ব্লগে কোনো দেখা হবে। এটা জাস্ট ব্লগ না, এটা এমনি একটু মানে ভালো লাগলো তাই। বিকেলবেলা বান্ধবীর সাথে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, অনেক দিন পরে আবার বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো মানে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আমাদের ঘোরা, জানো তো, ঘুরলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর আমার যেহেতু বান্ধবী আছে, তোমাদের কার কার আছে বেস্ট ফ্রেন্ড? আমার কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে। তো বেস্ট ফ্রেন্ডের সাথে ঘোরার মজাটাই কিন্তু পুরোটাই আলাদা হয়। আমরা সন্ধেবেলায় একটু বাজারে গিয়েছিলাম, ও আর আমি দুজনে মিলে। তারপর ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে ফুলিয়ায় আমাদের এখানে রঙ্গমঞ্চ রয়েছে, রঙ্গমঞ্চ দেখো, ফুলিয়ার রঙ্গমঞ্চ এটা। তো ফুলিয়ার রঙ্গমঞ্চে কিন্তু সন্ধেবেলার দিকটাতে প্রচুর লোকজন হয়। এমনকি আমাদের এখানে ফুলিয়ার রঙ্গমঞ্চের ভেতরে একটা পার্ক রয়েছে, সেই পার্কে কিন্তু প্রচুর ভিড় হয়। আর আজ কেন জানি না আজকে হঠাৎ অনেক ভিড় হয়েছিল। আর এমনিও এই জায়গাটা না খুব জমজমাট থাকে, তো সেখানে গিয়ে বেশ মজা হলো। আর পার্কে কিন্তু কোনো দিনও যাইনি, ফুলিয়ার রঙ্গমঞ্চের ভেতরটাতে এই প্রথমবার গেলাম, বেশ ভালো লাগলো, মজা লাগলো। আর বান্ধবীর সাথে ওকে বলছিলাম গাড়িটা একটা সাইডে রেখে দেন আমরা ঢুকি। তো তারপরে দেখো কত লোকজন, আর এই জায়গাটায় না সবসময় জমজমাট থাকে, এতই ভিড় থাকে। আর ভেতরে একটা ঝর্ণা রয়েছে, ওই যে দেখা যাচ্ছে দেখো ঝর্ণাটা বেশি সুন্দর লাগছে, কালারিং হয় তো বেশি ভালো লাগে। আর চারিদিকে লোকজন, বেশ সন্ধ্যেবেলা এই জায়গাটায় জমজমাট থাকে। আর আমাদের যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে, অনেকটা মানে প্রায় আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটারের মতন লাগে এই ফুলিয়া রঙ্গমঞ্চে আসতে। তোমরা কে কে জানো রঙ্গমঞ্চের কথা জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে কার কার বাড়ি এই পাশে আর কি। তো দেখো এই যে পার্কটার ভেতরটাতে কত লোকজন আর বাচ্চা কাচ্চা রয়েছে। আর এই যে এই ঝর্ণাটা বেশি সুন্দর লাগছিল। কালাবি পাশের থেকে আমাকে ইয়ার্কি মারছিল অনেক, তো বলছিল ও দোলনা চড়বি নাকি, না স্লিপ চড়বি না কি চড়বি, না হলে ওখানে স্নান করবি নাকি, ওই যা হয় বান্ধবীর সাথে একসাথে বেরোলে পরে। আর এই যে ও আর আমি গান করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো ও বলছে থাক আর গান করিস, লোকজন দেখে কিন্তু তোদেরকে হাসবে। কিন্তু সবসময় দুজন মানে একসঙ্গে থাকতে বেশি ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। আর যাই হোক, মনের আন্ডারস্ট্যান্ডিংটা একটা মানে হয়েই যায়। তো আমি একদিন আমার একটা ভিডিও নিয়ে আসবো, আমার বান্ধবীর সাথে গল্প বলো সব কিছু শেয়ার করব, সেরকম ভিডিও নিয়েই তোমাদের সামনে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।